বিচার প্রক্রিয়াতে একটা না একটা সময় হয়তো যদি তারা ফেয়ার অ্যান্ড জাস্ট থাকে তাহলে একটা না একটা সময় অবশ্যই সবাই বুঝতে পারবে যে কি পরিমাণের বানোয়াট ভুয়া এবং চক্রান্তমূলক এবং আমাকে শুধুমাত্র হ্যারাস করার জন্য আমার ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল। এটা একটা না একটা সময় আদালত যদি ফেয়ার থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে। এবং আপনারা জানেন যে হাস্যকর বিষয় যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে, দি এক্স অ্যাম্বাসেডর ঈসা, ইভেন হি ইজ নট ইন দ্য কোর্ট। তিনি কিন্তু কোর্টে আসেন না। তিনি যদি ভিকটিম হন তাহলে তো তার কোর্টে আসার কথা, তার ন্যায় বিচার চাওয়ার কথা। এটা আমি নিজেও কিছু রিসার্চ করে দেখেছি, আপনারা সাংবাদিক আপনারাও দেখবেন যে সারা পৃথিবীতে আজ পর্যন্ত যত আইনি লড়াই হয়েছে এমন কোনো দিন হয়নি যে যে অভিযুক্ত আসামি সে ন্যায় বিচার চাচ্ছে। তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নেই। এখন তিনি রাষ্ট্রদূত নয়, এখন নতুন একজন রেসপেক্টেড পার্সন, অ্যাম্বাসেডর, সৌদি অ্যাম্বাসিডর। আমি রিকোয়েস্ট করব সরকারকে, I will request the Badshah of Saudi as well. Sir, you guys are building Neom City which empowers women. I believe that the system in Saudi Arabia, they are trying to be more progressive, they are trying to respect women, and I respect that. And I request the King of Saudi Arabia, the Crown Prince, please sir, make this chaos stop, because it's not helping me or anybody. In fact, it's harming the reputation of me, of Bangladesh and of Saudi Arabia. So I really request the states, both the states, Saudi Arabia and Bangladesh, to please stop this chaos. Amake free koren, let me be free, let me go back to my life. I am tired of this, and this is why I brought the Quran and I took an oath on it that each and every allegation, specifically the allegation of me being with men, is 100% false.